এক ব্যক্তি কে আল্লাহ ক্ষমতা দিবে, পাপী অপরাধী ব্যক্তি, সে ব্যক্তি হঠাৎ করে আমলনামা ডান হাতে প্রথমে ডান হাতে পাবে, তখন আল্লাহ বলবে তুমি উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাবে, এই যাওয়ার আগে যখন পা দিবে তখনই আল্লাহ বলবে দাঁড়াও, কোথায় যাচ্ছ? জান্নাতে। বলে হ্যাঁ, তুমি একটু দুনিয়া মানে হাসরের ময়দানটা ঘুরে আসো, পরিস্থিতি অবলোকন করো, হাসরের ময়দান কেমন। তখন তাকে এমন একটা পাওয়ার তার ভেতরে সেট করা হবে, দেওয়া হবে, তাকে প্রদান করা হবে। তার এই পাওয়ারে পলকের মধ্যে, মুহূর্তের মধ্যে গোটা হাসরের ময়দান আপনার ঘুরে চলে আসবে। আসার সাথে সাথে যখন সে দরজা দিয়ে ঢুকতে যাবে তখনই তার আশেপাশে সব মানুষ দাঁড়িয়ে যাবে। কার জমি মারছে, বোনের জমি ভাইয়া আত্মসাৎ করছে, কার টাকা আত্মসাৎ করছে, কার বাকি নিয়ে টাকা দেন নাই, কার একটা ছাগল চুরি করে জব করে খাচ্ছেন, কার একটা গরু আপনার গোয়াল থেকে চুরি করে আনছেন, কার আপনার মনে করলেন যে একটা মোটর সাইকেলের আপনার লক ভেঙে আপনি নিয়ে চলে গেছেন, কার সাইকেল চুরি করছেন, কার লাউ গাছ থেকে কার লাউ চুরি করে আনছেন, কোথায় থেকে কিভাবে কোন অবস্থায় কার যায়, যার যেভাবে যেখান থেকে যেভাবে আপনি ঋণগ্রস্ত হয়েছেন, প্রত্যেকটা ঋণ পাওনা ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের মাঠে। জি, আপনার পাওনা আপনার কাছে বুঝে নেবে, বুঝে চাইবে। যখন আপনি দিতে পারবেন না, আপনার সব দিতে 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 আপনার গুনাহগুলো আছে, এই গুনাহগুলো ক্ষয় করতে করতে দিতে দিতে যখন দেওয়ার কিছু থাকবে না, তখন আপনার তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে চলে যাচ্ছে, তার যদি পরিস্থিতি এরকম হয়, তাহলে আপনার যদি আমলনামা বাম হাতে থাকে তাহলে আপনার পরিস্থিতি কি হবে? এটা হাসরের ময়দানের অবস্থা। হাদিস কিছু এমনও আসছে, এটা তো মানুষের বিষয়, এটা তো মানুষের হিসাব। মতভেদ আছে, মতনৈক্য, মত পার্থক্য কিছু জিনিস আছে। সেদিন এক মুরগি আর এক মুরগিকে টক্কর দেবে। যে মুরগি অসহায় মুরগিকে এই সবল মুরগি টক্কর দিয়েছে, একটা গরু একটা ছাগল, সবল একটা ছাগল অসহায় ছাগলকে টক্কর দিয়েছে, এদের দ্বারা প্রতিশোধ গ্রহণ করা হবে, তাদের বিচার শেষ। তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই, শুধুমাত্র জান্নাত জাহান্নাম যাবে মানুষ এবং জিন। শুধুমাত্র জান্নাত জাহান্নামে যাবে মানুষ এবং জিন। হিসাব হবে মানুষ এবং জিনের। অনেক মতপার্থক্য রূপে অনেক কথা এইভাবে চলে আসছে যে পশু পাখি গরু ছাগল এদের এইভাবে হিসাব নেওয়া হবে। এগুলি সঠিকভাবে বা সবাই এ বিষয়ে একমত নয়, তবে এর মধ্যে মতপার্থক্য অনেক আছে, এই জন্য কথাগুলি তুলে ধরলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের বিভীষিকাময় কিয়ামতের এই পরিস্থিতি, কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করে, পরিস্থিতির জন্য জটিল এবং কঠিন না হয়, সহজ সরল করে দেয়, সুন্দর করে দেয়। আমাদের হিসাব নিকাশ এবং পরকালীন জীবনের স্তরগুলি যেন আমাদের পার হওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করে দেয়। এরকম কাজ কর্ম আমাদের দ্বারা যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্পাদন করে নেন। আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করে, চেঞ্জ করে আমরা একদম সৎ এবং নেক আমল করে দুনিয়া থেকে পরকালীন জীবনে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।